তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছিল গত 15 বছরে চাকরি দুর্নীতি এটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এবং আমরা গত 15 বছর ধরে এই জিনিস থেকে অভ্যস্ত। ধর্মতলার মোড়ে শিক্ষিত বেকার যুবকেরা ধর্ণা দিচ্ছে, শিক্ষিত বেকার যুবকেরা হাফিজ টেস্ট করে পড়ে আছে, হাফিজ টেস্ট করে বসে আছে। আর আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে খাদ্যমন্ত্রী থেকে শুরু করে শাসক দলের নেতা মন্ত্রীরা চুরি করে অযোগ্য যারা তাদের চাকরি পালিয়ে দিয়ে জেল খাটছে। এটা গত 15 বছরে আমাদের রাজ্যের মানুষ আমরা এই জিনিস থেকে অভ্যস্ত। কিন্তু কালকে যে ঘটনাটা ঘটল এই জিনিসটা কতখানি চিন্তা এবং শুধুমাত্র একটা চাকরি কর্মীদের সঙ্গে যারা অযোগ্য তারা বাকি হয়ে গেল, তাদের চাকরি চলে গেল, ব্যাপারটা সেরকম নয়। আজকে যে শিক্ষক শিক্ষিকারা যোগ্যতার সঙ্গে চাকরি করছিল, চাকরি করছে 2016 সালের এই নিয়োগ প্রক্রিয়া। আজকে এই সময়কালে তারা হয়তো লেখা করেছে, তাদের স্ত্রী আছে, সন্তান সন্ততি আছে, বাড়িতে হয়তো অসুস্থ মা আছে, তাদের রোজগারের পুরো সংসারটা চলছিল, হঠাৎ করে তাদের চাকরিটা চলে গেল। আমরা এই সময়কালে দেখলাম যে তাদের চাকরিটা চলে যাওয়া মানে শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে যে তারা একটা ক্ষতির মুখোমুখি হলো তা নয়, একটা সামাজিক সম্মান। আমিও একজন যুবক, আমিও প্রিয় শিক্ষকতার সঙ্গে যুক্ত। আজকে একটা কাজ করতে করতে যে সামাজিক একটা জায়গা তৈরি হয়, তো ঠিক আছে সে প্রিয় শিক্ষকতার সঙ্গে যুক্ত, কি কে স্কুলের শিক্ষকতার সঙ্গে যুক্ত। হঠাৎ করে যখন চাকরিটা চলে যায় তখন পাড়ায় ঘরে রাস্তায় গ্রামে গঞ্জে যে সামাজিক সম্মানের প্রশ্নের মুখোমুখি আজকে সেই শিক্ষক শিক্ষিকাকে দাঁড়াতে হচ্ছে, সেটাও কতটা লজ্জার। আপনারা যোগ্য আর অযোগ্যদের লিস্ট বার করুন, দুজনকে আলাদা করুন। সমস্যাটা একটা জায়গাতেই, তৃণমূলের ছোট বড় মাঝারি নেতাগুলো, ছোট বড় চুনোপুটিগুলো, রাঘব বোয়ালগুলো এরপর থেকে নিট পর্যন্ত চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা ঘুষ খেয়ে বসে আছে, যেগুলো পার্থ চট্টোপাধ্যায়ের কাঠের তলা থেকে পাওয়া গেছিল। সেই তাদেরকে বাঁচাতে আজকে সারা পশ্চিমবঙ্গের
পুজো হয়েছে, যেমন ঈদ হয়েছে, বড়দিন হয়েছে, মোহরম হয়েছে, ঠিক প্রতিটা বছর এসএসসি পরীক্ষার চাকরি হয়েছে, পিএসসি পরীক্ষার চাকরি হয়েছে। সেই চাকরির মাধ্যমে পশ্চিমবাংলার শিক্ষিত বেকার যুবক তার যোগ্যতার ভিত্তিতে পশ্চিমবাংলায় 2011 পর্যন্ত চাকরি পেয়েছে। এটাই হচ্ছে ভারতবর্ষের আমলে আমরা বলি 34 বছর ছিল ভারতবর্ষের গর্ব, এটাই তার গর্বের সংজ্ঞা। আজকে দুর্নীতিবালা বাজারে ছাত্র যুব নেতৃত্ব, ছাত্র যুবর পক্ষ থেকে আজকে নারী প্রতিবাদ করা চলছে। বিভিন্নভাবে তারা প্রতিবাদ জানাচ্ছে। সাধারণ মানুষ, বিভিন্ন যারা শিক্ষিত যুবক, অশিক্ষিত যুবক, অর্ধশিক্ষিত যুবক, সকল স্তরের মানুষের কাছে এরা যন্ত্রণা আছে। একটা চাকরি করার গেলে, একটা চাকরি করার হলে শুধুমাত্র বিষয়টি একা ব্যক্তির কোনো থাকে না। একজন চাকরি যখন যায় তার পরিবারের পক্ষ থেকে যেমন একটা ক্ষতি হয়, স্বাভাবিকভাবে একটা ক্ষতি হয়। আমাদের ভূতের ভট্টাচার্য সময় যখন সিংহের কারখানা হচ্ছিল, যখন বেশ কিছু যুবক কারখানায় কাজে লেগেছিল, যখন শত শত যুবক কাজ করেছিল, সেই এলাকার মহিলারা ওই ক্যান্টিনে কাজ করবে বলে তারা ক্যান্টিনে কাজ করছিল। কেউ রুটি বানাচ্ছিল, কেউ রান্না করছিল, কেউ জামা কাপড়ের সেলাইয়ের কাজ করেছিল, আড়াইশোর মতো মোটর ভ্যান চলছিল। ফলে সেখানে একটা কর্মসংস্কৃতির পরিবেশ তৈরি হয়েছিল। সেই কর্মসংস্কৃতির পরিবেশের পরে পরবর্তীকালে এই কারখানা না হচ্ছে না এবং সরকার পরিবর্তন করে অভিজ্ঞতা থেকে সেই সময় ভেবেছিল যে 2010 সালে সরকারকে পাল্টাতে হবে, কারণ এরা সামনের দিকে হতে পারবে না, এরা পিছনের দিকে হচ্ছে। তাই সেই সরকারকে পরিবর্তন করেছিল। আর নতুন সরকার হওয়ার পরে আমরা দেখেছিলাম যে মমতা ব্যানার্জির নেতৃত্বে যখন সরকার হয় তখন 85% কারখানা হয়ে যাওয়াকে তারা নিয়মায়িত দিয়ে পাঠিয়ে দিয়ে শুধুমাত্র এই কারখানাকে ধ্বংস করেছে তা না, সেই দিন আমাদের এই বর্তমানের যিনি যুব নেত্রী এই মীনাক্ষী মুখার্জিরা সেদিন বলে দিয়েছিলেন যে শুধুমাত্র কারখানা ধ্বংস করেছে তা না, ওরা ধ্বংস করেছে বেকার জীবনের স্বপ্নকে, ওরা ধ্বংস করেছে বেকার যুবকের আশাকে, আর বেকার যুবকের ধ্বংসকে ওরা ভেঙে দিয়ে ওরা দুর্গাপুরের সময় বিসর্জনকে কার্নিভালগুলোর উদযাপন করে। এটাই হচ্ছে তৃণমূলের চরিত্র। তৃণমূল যারা সরকার পরিচালনা করছেন তারা একটা ধ্যানধারায় ধরে নিয়েছেন যে মানুষকে সবসময় উৎসবে বিভিন্নভাবে আমোদে প্রমোদে রাখতে হবে, যাতে মানুষ কোনো রকম প্রতিবাদ করতে না শেখে, যাতে মানুষ কোনো রকম কথা বলতে না শেখে। আর কোনো রকম কেলেঙ্কারি হলে তাকে পরিণত করেছে, কোনোভাবে তাকে ঘোড়া টাকা দিয়ে দেবো, কোনোভাবে তাকে টাকা দিয়ে পয়সা দিয়ে তাকে থামিয়ে দিতে চাইবো। একজন যুবতী যদি প্রতিবাদ করতে আসে তাকে বিভিন্নভাবে তাকে স্তব্ধ করে দিতে হবে, আর স্তব্ধ করার জন্য যা যা করার কাজ করতে হবে। আর সেই ধ্যান ধারণা থেকে আমরা ব্রাহ্মণের কথা আছে জানি যে পাপ কেউ ছাড়ে না, আজকে সেই পরিণতিটা হয়েছে। এটা ভুল নয়, এটা অন্যায় নয়, এটা পাপ। ভুল কাকে বলে? ভুল তাকেই বলে যদি কোনো মানুষ না জেনে কোনো ঘটনা করে তাকে আমরা বলি ভুল, আর জেনে শুনে ভুল করাকে আমরা বলি অন্যায়। আর অন্যায়টাকে আমি জেনে আমি আর এমন একটা আরো বড় অন্যায় করতে চাই যেখানে আমার পরিবারকে